কারামাতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কালামত সত্য। ওলি আল্লাহদের এই ক্ষমতাটা দেয় কে? আওয়াজ দেয় না, দেয় কে? এখন যখন এটা বলছে, ওই জিন বলে, কি বলে? 1000 বছরের মতো আমি ভালোবাসি সেই মূর্তিটাকে, এত সুন্দর সেই মূর্তি, স্ট্রাকচারটা এত সুন্দর। জিনটা সারাক্ষণ পাগল পারা হয়ে বলে যে একটু কথা বলো না, কত খাবার দেয়, কত কিছু গিফট নিয়ে যায়, কিন্তু কোনো কথা বলে না। তার মনের মধ্যে এটাই একটা কষ্ট। এই কথা শুনে যখন ইমোশনাল জায়গায় হাত দিছে, তখন বলতেছে, কি বলেন, আপনি চাইলে পারবেন? বলে হ্যাঁ পারবো পারবো। বলতেছে যদি পারেন তাহলে আমি নিজেও মুসলমান হব, আমার যত জাত ভাই আছে জিন্নাত তারাও মুসলমান হবে, বলুন কিভাবে পারবেন? বলে কিচ্ছু লাগবে না, যাও ওই মূর্তির কাছে গিয়ে যায় বলবা আতায়ে হিন্দ আতায়ে রাসূল খাজায়ে মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি গরিবে নওয়াজ তোকে ডেকেছে, আমার সাথে চল। ওই মূর্তির কাছে গিয়ে বলো দেখো সে আসে কিনা। ওই জিন ধরায় গেল পাহাড়ের মধ্যে গিয়ে, ওই মূর্তির কাছে গিয়ে পায়ের মধ্যে ধরে বলতেছে, শুনেছি এই হিন্দুস্তানের মধ্যে মুসলমানদের একটা নেতা আছে, আমার নবীর একজন আওলাদ আছে, আতায়ে হিন্দ আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি তোকে ডেকেছে, চল। ওই মূর্তি হঠাৎ করে নেড়ে চেড়ে উঠলো। ওই মূর্তিটা মূলত একটা জিন্নাত ছিল, 1000 বছর ধরে এই জিনের সাথে কথা না বলে মূর্তি সেজে বসেছিল। যখন খাজা গরিবে নওয়াজ ডাক দিল, সে আর দেরি করলো না, বলতেছে চলো তোমাকে নিয়ে যাই। এটা দেখে ওই জিন যখন খাজা গরিবে নওয়াজের সাথে ওই মূর্তিকে নিয়ে হাজির দিল, খাজা গরিবে নওয়াজ তাদেরকে বলল, দেখেছিস আমার ইসলাম কত পাওয়ারফুল, আল্লাহ চাইলে বান্দার সমস্ত মুরাদ পূরণ করতে পারে, তুই তো বান্দার সমস্ত মুরাদ পূরণ করতে পারছিলি না। 1000 বছর যে মূর্তির ইবাদত করতি সে তোর কথা শুনে নাই, কিন্তু আমি খাজার কথা শুনে এতটুকু চলে এসেছে। তাহলে চিন্তা কর, এই তো থা শানে খাদমতগারোं की सरदार मदीने का आलम क्या होगा। अरे खादमे शान যদি এরকম হয়, মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি শান কি হবে? আর যদি রাসূলের শান এটা হয়, যিনি খালেক ও মালিক, যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, সেই রব্বুল আলামিনের কি ক্ষমতা হবে? এটা শুনে ওই জিন কদমে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা। ইয়াসিন ও তাহা কমলি ওয়ালা কুরআন কি তাফসীর, ইয়াসিন ও তাহা কমলি ওয়ালা কুরআন কি তাফসীর। अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह। जोरे हो अल्लाह अल्लाह। जिब्रील आए झूला झूलाने लोरी दे ज़ीशान, जिब्रील आए झूला झूलाने लोरी दे ज़ीशान। अरे सो जा रहमत आलम नबियों की सुल्तान नबी जी अल्लाह अल्लाह। जोरे मोहब्बते हो अल्लाह 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 हो ला इलाहा। हो जिकिर করছে কার? আওয়াজ দেনা, জিকির করছে কার? রহমত বরকত দিয়ে জমিনটা ভরপুর করে দিবেন কে? তাহলে জিকির আস্তে না জোরে হবে, আস্তে না জোরে, একই আওয়াজে মোহাব্বত নিয়ে আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত জিকিরের হাদিয়া পৌঁছে দেন। হতে পারে এই জিকিরের উসিলাতে আমাদের কলবটা, মুর্দা কলবটা জিন্দাও তো হয়ে যেতে পারে, পারে কি পারে না? এই জন্য মোহাব্বত নিয়ে একই আওয়াজে জিকির করুন, রাসূল আরবি দুরূদ পড়ুন, যাতে মদিনাওয়ালা সাদকায় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেয়। আওয়াজ দিয়ে বলুন আমিন, আমিন বলেন সবাই একসাথে। আল্লাহ 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 লা ইলাহা। ओ प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते फूल। अरे नूर सराप
चांद का चेहरा हक्का प्यारा रसूल नबी जी अल्लाह 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 जोरे अल्लाह अल्लाह साती शजरों नतक़ल हजरों शाक़ल क़मरों बिइशारतिही अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह जोरे अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह बोलो अल्लाह माशाअल्लाह الصبح بدا من طلعته والليل دجى وفرته الله هو الله هو الله هو الله बोलो अल्लाह বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল জাহান আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দার হৃদয়ে জোরে জোরে হৃদয়ে জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা প্রভুর প্রেমে যারে আপন ভাবছো তুমি সে তো আপন নয় আপন তোমার রব্বে কারীম খুঁজো তার পরিচয় ঠিক না যারে আপন ভাবছো তুমি সে তো আপন নয় আপন তোমার রব্বে কারীম খুঁজো তার পরিচয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু কর লাগিয়া এত কিছু গড়ছো স্বপ্নের দুনিয়া দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া ঠিক না আওয়াজ দেয় না ঠিক না মুসলমান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले या नियमों से जिसे अल्लाह मिले अल्लाहुम्मा वअला आले सय्यिदना मौलाना সবাই উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন আর একটু মহব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 6666টা আয়াত দিয়ে 114টা সূরা দিয়ে একটা কিতাব আমাদেরকে দিয়েছেন কিতাবটার নাম কি আল কোরআন কোরআন অর্থ পড়ো এবং পড়াও আজকে আমি পড়াবো আপনারা পড়বেন রাজি আছি
এজন্য আয়াতে কারিমা, প্রথম আয়াতে কারিমা রাসূল আরবির উপর নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন নবী, সে প্রভু শানে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আওয়াজ দেন না, তিনি কে? সে রব্বুল আলামিন। সেই কারণেই নামকরণ করেছেন কোরআনকে, কিতাবকে। এজন্য কোরআনের অর্থ হলো পড়ো এবং পড়াও। কোরআনকে পড়তে হবে, পড়াইতে হবে। আমরা শুধু ওই রমজান মাসে একবার খুলে দেখি কোরআনে কি আছে। এজন্যই তো এলাকার মধ্যে, ঘরের মধ্যে রহমত আসে না। ভাইরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের উরুস শরীফে এসেছেন। আল্লাহর ওলিদের উরুস শরীফে আসবেন না কেন? কারণ আল্লাহর ওলিদেরকে স্মরণ করান স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদেরকে স্মরণ করা মানে আমার আল্লাহর স্মরণ করার মধ্যে শামিল হয়ে যায়। কেন? কারণ হলো আল্লাহর ওলিরা একমাত্র আল্লাহর জিকির করেছেন। যখন ওলি আল্লাহদেরকে স্মরণ করি, আল্লাহর কাছে এটাই ফরিয়াদ করে যে আল্লাহ যাতে সেই মকবুল বান্দাদের সাথে আমাদেরকে কবুল করে নেয়। ঠিক না? আমিন বলেন, আমিন বলেন। এই জন্য প্রথম আয়াতে কারিমা যদি খেয়াল করি, সূরাতুল ফাতিহা, যেটা উম্মুল কোরআন বলা হয়, সূরাতুল ফাতিহার পরে যেটা 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে পড়তেই হয়, সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হয় না, সম্ভবই না, কখনোই সম্ভব না। আপনি অন্য সূরা পড়তে পারবেন, কিন্তু সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হবে না। এরপরে যদি খেয়াল করেন, ওই সূরাতুল ফাতিহার পরে যদি খেয়াল করেন, ওই ফাতিহা শরীফের পরের সূরাটার নাম সূরাতুল বাকারা। বাকারা অর্থ গাভী, পশু, এনিম্যাল, কাউ, একটা প্রাণীর কথা বলেছে। আর শেষ সূরাটার যদি খেয়াল করেন, সূরাতুন নাস, মানুষের কথা বলেছে। আওয়াজ দেন, আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, ঠিক কি না? প্রথম সূরা প্রাণী দিয়ে শুরু, পশু দিয়ে। পরের সূরা, শেষ সূরাটা যদি খেয়াল করেন, মানুষ দিয়ে শেষ। হোয়াই? কেন? এই সিস্টেমটা আল্লাহ কেন করেছেন, এখানে বোঝার বিষয় আছে। আমার আপনার যদি হিসাব করি, এক্সাম্পল স্বরূপ আমি তাফসীর করে ভেঙে দিয়ে যাচ্ছি, কি কষ্ট হবে বাবা? কষ্ট হবে? আচ্ছা, শুরুটা বুঝে গেলে দেখবেন শেষটা বুঝিয়ে দিবেন কে? আওয়াজ দেন, কে? আল্লাহ। গভীর কনসেন্ট্রেট। এই 1-1.5 ঘন্টার জন্য সমস্ত দুনিয়াদারি তালাক। রাজি আছি? আওয়াজ দেন, রাজি আছি? আরে যাদের জন্য করতেছি তারাই তো একটা গর্ত করবে, গর্তটার নাম কবর, আপনরাই তো দাফন করে দিবে। আওয়াজ দেন, ঠিক না? ওপারে রাসূল আর আল্লাহ ছাড়া কোনো উপায় আছে নাই। এবার গভীর খেয়াল, আল্লাহর ওলিরা কেন মদিনা মদিনা বলে পাগল করতেন? কেন সারাক্ষণ বান্দাকে আল্লাহর জিকির করানো শিখাইতেন? জানার দরকার আছে না? দেখেন, কোরআন থেকে সবাই কথা বলে, সবাই। আমি কাউকে ক্রিটিসাইজ করি না, কাউকে ছোট করি না। আমরা সৈয়দ জাদারা যারা মদিনাওয়ালার নওয়াসা, তারা কখনো ছোট করতে শিখে নেই, বরং মাথার মুকুট বানাতে শিখেছি। ঠিক না? নবীর আশিকটা এটাই। এজন্য আমি কাউকে ছোট করি না। কে মিলাদুন নবী করলো, কে মিলাদুন নবী পালন করলো না, কে খাজা গরিবে নওয়াজকে স্মরণ করলো, কে স্মরণ করলো না, কে মা বাবার কবরে গিয়ে জিয়ারত করলো না, এই ব্যাপারে আমি কন্ট্রাডিকশন করো, মারামারি, কাটাকাটি কিছুই বলতে চাই না। আমি মনে করি ভালো কাজ কিসমতে লেখা থাকতে হয়। আওয়াজ দেন, আওয়াজ দেন মুসলমান। আমাকে যদি প্রশ্ন করেন মদিনাওয়ালার আগমন কেন করব, মিলাদুন নবী, আল্লাহর ওলিদের উরুস কেন করব, যেখানে আমার নবী বলেছেন নামাতুল উরুস, যখন মারদে মুমিন বান্দা, যখন আশিকে রাসূলরা, আল্লাহর খাস বান্দারা কবরে যায়, আল্লাহ ওই কবরকে নামাতুল উরুস, আল্লাহ কবরকে বাসর রাত্রির মতো সাজিয়ে দেয়। আল্লাহ যেটা কবরের ভিতরের মধ্যে করে, আলমে বরজকে করে, সেটা বান্দা জমির উপরে করে। ঠিক না? পার্থক্য হলো আল্লাহ আলমে বরজকে কবরের নিচে করে আর বান্দা উপরে করে। আওয়াজ দেন, কি কথা বোঝা যায় না বাবা? আচ্ছা, এবার আসুন। কোরআনের মধ্যে সমস্ত কথা লিপিবদ্ধ, এরপরও কেউ কেউ কোরআন নিয়ে বিভিন্ন রকম দলিল দেয়, কোরআনে এটা নাই, কোরআনে ওটা আছে। আমরা বলি এটা আছে, ওনারা বলে এটা নাই। বিভিন্ন রকম মতানৈক্য হয় কি হয় না? আওয়াজ দেন, হয় কি হয় না? এখানে শুরুটা বুঝে গেলে মুসলমানের মধ্যে আর কোনো তাফাররুক, বিশৃঙ্খলা, পার্থক্যই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য গভীর খেয়াল, আপনিও বুঝে গেলে আরেকজনকে বুঝাতে পারবেন। আমি একদম ভেঙে দিয়ে বলে যাব। দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের পাকের শুরুর দিকে আমাদেরকে সূরাতুল বাকারা এইজন্য দিয়েছেন, দেখবেন মানুষ তো মানুষকে জন্ম দেয়, সন্তান প্রডিউস করে, জন্ম দেয়, তেমনি ভাবে পশু পাখি যেমন গরু ছাগল জন্ম দেয় কি দেয় না?
বাছুর জন্ম দেয় কি দেয় না, ছাগি জন্ম দেয় কি দেয় না। এখন মানুষও জন্ম দেয়, গরু ছাগলও জন্ম দেয়। গরু ছাগলও ঘাস লতা পাতা খায়, মানুষও তো শাকসবজি খায়। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, এখন খায়। এবার যদি একটু খেয়াল করেন, মাছ পানিতে ভাসে, মানুষও তো সুইমিং করে, সাঁতার কাটে। আওয়াজ দেয় না, আমি কি ভুল বলছি? মানুষ সাঁতার কাটে, মাছও পানির মধ্যে থাকে। তারপরে যদি খেয়াল করেন, পাখি আকাশে উড়ে, মানুষও তো এখন প্লেন দিয়ে, হেলিকপ্টার দিয়ে আকাশে উড়ে। এখন বান্দার যদি খেয়াল করেন গুণ, কেন সূরাতুল বাকারা এবং নাস দিয়ে এরকম সিস্টেম রেখেছেন রব্বুল আলামিন? পশু দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ কেন? এই খেয়ালটা যদি করেন, তাহলে আমরা যে দিন বে দিন পশুর মধ্যে ঢুকে যাচ্ছি, ডুবে যাচ্ছি, কোরআন না পড়ার কারণে, না বুঝার কারণে, তাফসীর না শোনার কারণে, উলামায়ে কেরামের কদমে বসে ইলম হাসিল না করার কারণে। এই কারণগুলো জানার চেষ্টা করুন। যখন রব্বে করিম এই সিস্টেমটা দিয়েছেন, খেয়াল করলাম সমস্ত গুণই তো মানুষের মধ্যে আছে। এরপর দেখলাম শয়তান চগলখড়ি করে, গুনাহ করে, মানুষও তো গুনাহ করে, চগলখড়ি করে, পাপাচারের মধ্যে লিপ্ত হয়। মালাইকা ফেরেশতারা গুনাহ করে না, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। ফেরেশতারা ক্ষমা চাইতে থাকে। আজাজিলের মতো আমাদেরকে করো না, যে আজাজিল সমস্ত ফেরেশতাদের সম্রাট ছিল, পরাইতো মুআল্লিমুল মালাইকা ছিল, তাকে শয়তানের সর্দার বানিয়ে দিলা, তুমি পথভ্রষ্ট বানালা। ফেরেশতারা আল্লাহর কাছে সবসময় ক্ষমা প্রার্থনা করে, যেখানে ফেরেশতাদের কোনো গুনাহ নেই। এরপর যদি খেয়াল করেন, মানুষের মধ্যে সমস্ত গুণ আছে, মানুষও পাপাচার করে, আবার ফেরেশতাদের মতো এরকম মেহফিল করে 5 ওয়াক্ত নামাজে কিংবা তাহাজ্জুদের মসলায় চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। চাই কি চায় না? আওয়াজ দেয় না, চাই কি চায় না? এরকম অবস্থা হয়। অর্থাৎ 18,000 মাখলুকাতের সমস্ত গুণ মানুষের মধ্যে, বনি ইনসানে আছে বিদায় মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। এজন্য আল্লাহ সিলেবাসটা পশু দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ করেছেন, যে আমাদেরকে পশু থেকে মানুষ হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখন পশুর রূপে আছি। ওই খাওয়া দাওয়া, জন্ম দেওয়া, প্রতিদিনের মতো রিজিকের তালাশে বের হওয়া পশুও করে, পাখিও করে। আমাদের মধ্যে আর ওই পশু পাখি 18,000 মাখলুকাতের মধ্যে একটাই পার্থক্য, যখন এই মেহফিলটা সাজাই, এই মেহফিলগুলি, উরুস শরীফগুলি এবং মিলাদুন নবী, কোরআন সুন্নাত দরজগুলি যখন সাজাই, তখন তাদের থেকে আমরা আলাদা হই। এখন গিয়ে আমরা আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখন বসেছি আল্লাহ আল্লাহ রাসূলের তাজকিরা শোনার জন্য, এখন আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এবার আসুন একটু গভীরে যাই। কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে? আচ্ছা, এবার একটু গভীরে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের শুরুতে বলছেন সূরাতুল বাকারার মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একটা কিতাব দিয়েছে কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ কোরআনকে বানিয়েছেন কে? আওয়াজ দেন না, কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এখন জিজ্ঞেস করব, আল্লাহ এখন এই কোরআনের মধ্যে লা রাইবা ফি তুমি বলেছো কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনের মধ্যেই তো বিভিন্ন সন্দেহ, অমুকে এটা বলে, অমুকে সেটা বলে। মুসলমান তো বিভিন্ন টেনশনে পড়ে যায়, কনফিউশনে পড়ে যায়, কোনটা শুনবো, কোনটা মানবো। সবাই বলে এটা মানো, এটা জান্নাতি পথ, ওটা মানো, এটা জান্নাতি পথ। এভাবে সবাই তো জান্নাতের কথা বলে, বিভিন্ন ভাবে কোরআন থেকেই তো দলিল দেয়, যেটা উলামায়ে কেরামরা যারা আছেন তেনারা বুঝেন যে কোরআনের মধ্যে আয়াতে মুহকামাত, মুতাশাবিহাত, মুকাত্তাত, কিছু হুরফিয়াত আছে যেগুলো দিয়ে ঈমান, আকীদা, আমল বানানো যায় না, রেড জোনের মধ্যে। কিন্তু এই কোরআনের মধ্যে থেকেই তো সবাই দলিল দেয়। আওয়াজ দেয় না? দলিল তো কোরআন থেকেই দেয়, কিন্তু মুসলমান যাবে কোথায়? রব্বুল আলামিন বলতেছে কোরআনের মধ্যে, ভালো মতো লক্ষ্য করো আমি কি বলতেছি, লা রাইবা ফি, কোনো সন্দেহ, আওয়াজ দেন, সন্দেহ নাই। এখন যদি রব্বুল আলামিনকে বলি আল্লাহ সন্দেহ নাই তুমি বলছো, এখানে কোরআনের মধ্যে বলতেছো ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এমন ভাবে তুমি আয়াতে কারিমা বলছো যারা আমার নবীর এতাত গোলামির মধ্যে, বায়াতের মধ্যে চলে আসলো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইহকাল পরকালে সেই বান্দাকে আমি আল্লাহর হাত দিয়ে তাকে হেফাজত করব, প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ।
এখন আল্লাহ তোমার তো হাত নেই, হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে জিসম চলে আসতেছে। তুমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই, ঘোষণা দিয়ে দিয়েছো। এখন তাহলে কেন তোমার হাতের কথা আসতেছে? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। আল্লাহ তোমার তো হাত নেই, কিন্তু ইমামগণরা বলতেছে এটা হেফাজত। তোমরা এটার মধ্যে কখনো আকীদা বানাতে যেও না, তোমরা ঈমান বানাতে যেও না যে আল্লাহর হাত আছে। না না, আল্লাহর হাত মানে আল্লাহর হেফাজত। এখন বান্দা এটা তো বুঝতে পারছি না। যেমন কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আরবীর ক্ষেত্রে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো নবী বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। এখন আবার আয়াতে কারিমার মধ্যে বলছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আও নবী বলুন, আরে বান্দাদেরকে বলুন, আমি আপনাকে নূর হিসাবে এবং কিতাবুম মুবিন একটা কোরআন দিয়ে, কিতাব দিয়ে পাঠিয়েছি। কোথাও নবীকে নূর বলে, কোথাও মানুষ। বান্দা যাবে কোথায়? টেনশনে, যখন ডিপ্রেশনে, তখন বান্দা আল্লাহর কাছে জিজ্ঞেস করছে কোরআনে পাকের মাধ্যমে, জারিয়াতে, যে আল্লাহ তুমি তো বলেছো লা রাইবা ফি, তাহলে এরকম কনফিউশন কেন? বান্দা কোনটা ছেড়ে কোনটা মানবে? আল্লাহ বলতেছে তুমি দেখো নাই, আমি তো বলেছি হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন ও আউলিয়া কামিলিন মুমিনিনদের জন্য এই কোরআন পাঠানো হয়েছে, বানানো হয়েছে। তুমি আমি পড়তে গেলে পথভ্রষ্ট হব। যারা ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ নিয়ে পড়ে থাকে, তারা কিভাবে কোরআন শরীফ, বুখারী শরীফ নিয়ে বুঝবে? যদি বান্দা বুঝতে চাও, মুত্তাকিনদের কাছে যাও। মুত্তাকিন কারা? মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। আর মুমিন হলো তারা যারা হলো নবী প্রেমিক। আর নবী প্রেমিকরাই আল্লাহ ওয়ালা হয়ে থাকে, আল্লাহ ভীরু হয়ে থাকে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তারা রূহ দিয়ে, জিসম দিয়ে আল্লাহকে ভয় করে। দুনিয়ার কোনো মোল্লাকে নয়, দুনিয়ার কোনো ক্ষমতাকে নয়, নেতাকে নয়। এখন মুত্তাকিন কারা? আমি বুঝতে পারলাম, যারা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে ওই আল্লাহর ওলিরাই তো মুত্তাকিন। এখন আল্লাহর ওলিদের কাছে গেলাম, গৌসুল আজম দস্তগীর শাহ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেলাম, তেনার কদমে জিজ্ঞেস করলাম। খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতির কাছে যখন বসে জিজ্ঞেস করলাম, হযরতে বাউদ্দিন নকশবন্দি, মুজ্জাদ আল ফেসানি, শাহিন শাহ ইমাম রাব্বানি, শাহিন শাহ সিরিকুট, শাহিন শাহ মজবন্ডা সহ ওলি আল্লাহদের শাইখ তরিকতদের কদমে গিয়ে বললাম, ওগো আল্লাহর ওলিরা, শাইখ তরিকতরা আপনাদের কাছে আল্লাহ যেতে বলেছেন, আপনাদের থেকে ইলম হাসিল করতে বলেছেন। তখন আল্লাহ রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। তারপরে একটা প্রশ্ন থেকে যায় যে যালিকাল কিতাব যখন বলছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই কিতাব তো ছিলই না। কারণ আমার নবীর উপরে যখন আয়াতে কারিমা নাজিল হচ্ছে, তখন আমার নবী সাহাবাদেরকে শোনাচ্ছেন, শুনিয়ে শুনিয়ে বলছেন যে হ্যাঁ সাহাবারা মুখস্থ করো। কেউ হেফজ করেছেন মুখস্থ, কেউ কলা গাছ পাতায় লিখে রেখেছেন, কেউ চামড়ার মধ্যে। এটা তো বিক্ষিপ্ত অবস্থায়। এখন যদি আজকের মেহফিলের সভাপতি সাহেবকে বলি এটা একটা কিতাব, আপনি মানবেন? আওয়াজ দেন। আপনাদেরকে যদি বলি এটা একটা কিতাব, মানবেন? আওয়াজ দেন, আওয়াজ দেন, মানবেন? বলবেন যে না হুজুর, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা, এটা কিতাব নয়। তবে এরকম যদি 200-300 পৃষ্ঠা একত্রিত করি তাহলে একটা কিতাব বই হবে। আওয়াজ দিচ্ছেন? আমার কথা বোঝা যায় না? তাহলে আল্লাহর ওলিদের কদমে কি জিজ্ঞেস করলাম, আমাকে বলেন আমার নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের হুকুমে হযরত ওসমান যুন্নুরাইন রাসূল আরবীর তৃতীয় খলিফা কোরআনকে একত্রিত করেছেন, হাফেজে কোরআনদেরকে মিলিয়ে চামড়া থেকে, ওই কলা গাছ পাতা থেকে, বিভিন্ন কাগজ থেকে এনে একত্রিত করেছেন 4 খণ্ড। আমার নবীর ইন্তেকালের 50 বছর পর। এর আগে তো এই কিতাব ছিলই না, এই কোরআন ছিলই না। তাহলে দালিকাল কিতাব দিয়ে কোনটা বুঝাচ্ছে? মুসলমান এটা যদি বুঝে যান তাহলে আর কোনো কন্ট্রাডিকশন থাকবে না, কোনো তাফারুক থাকবে না, আর কোনো মামলা, বিভিন্ন রকম মন খারাপই থাকবে না। মুসলমান সব এক কাতারে আসতে পারবেন। আল্লাহ যে বলছেন লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা শিখতে হবে ওলি আল্লাহদের কাছে গিয়ে, ওলি আল্লাহদের কদমে বসে, শাইখ তরিকতদের কদমে বসে। এখন আল্লাহর ওলিদের কাছে যখন জিজ্ঞেস করলাম, তেনারা বলতেছে কেন বুঝো নাই? এই দালিকাল কিতাব দিয়ে কি বুঝাচ্ছেন আল্লাহ? এই দালিকাল কিতাব দিয়ে বুঝাচ্ছেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার সেই নবী। সিনায়ে মুস্তাফার দিকে তাকিয়ে আমার নবীর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীকে ভালোবাসো, নবীকে ইতাআত করো, নবীর গোলামির মধ্যে থাকো। যদি নবীকে চিনতে পারো, আল্লাহর ওলিরা বলতেছেন নবীকে দেখাই মানরানি ফাকাদরাল হক, নবীকে দেখে গেলে তখন আর তোমার কোনো টেনশন, ডিপ্রেশন থাকবে না। নবীর মাধ্যমে কোরআন বুঝে যাবা, কোরআন বুঝে গেলে আল্লাহকে চিনে যাবা। তখন আশিক রাসূলদের জুবান দিয়ে বের হবে, আব মেরি নিগাহোं में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। सुभान अल्लाह।
কথা বোঝা যাচ্ছে বাবা? নবীকে নিয়ে কোনো কন্ট্রাডিকশন করা যাবে না। আমার রাসূলই হলেন আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ লহে মাহফুজ থেকে ওই কোরআনটা এসে সিনায়ে মুস্তাফার মধ্যে বন্দী হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এজন্য রাসূল আরবীর গোলামির মধ্যে থাকলে, তাআতের মধ্যে থাকলে, আতিউল্লাহ আতিউর রাসূল, যতবার আল্লাহ নিজের গোলামির কথা বুঝিয়েছেন, বলেছেন, ততবার মদিনাওয়ালার নাম এসেছে। সুবহানাল্লাহ। দেখেন, এবার একটু সামনে অগ্রসর হই। আল্লাহর ওলিদের এই উরুস শরীফে যে আমরা বসেছি, এটা আল্লাহ, সবই আল্লাহর ইচ্ছায় হয়, কিন্তু এই বসাটা সবাই বসতে পারে না। সবাইকে আল্লাহ তৌফিক দেয় না। আল্লাহ যাদেরকে ভালোবাসতে চান, যাদেরকে চান যে এবার ক্ষমা করার সময় হয়েছে, ক্ষমা করে কাছে টেনে নেবেন, তাদেরকে বসার সুযোগ দেন। সুবহানাল্লাহ। দেখেন, হেদায়েতটা সবাই কিসমতে থাকবে না বাবা আমার। আজকে জেনার উরুস শরীফ শেখ খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমার কথা বলছি। তেনারা ইসলামটা প্রচার করেছিলেন কিভাবে? আল্লাহর ওলিরা অনেক দূর থেকে এক ইহুদি যাজক এসেছে খাজা মঈনুদ্দিন চিশতির সাথে দেখা করার জন্য, বহস করবে, ডিবেট করবে যে তাদের ইহুদি ধর্ম সত্য, মুসলমান ধর্ম মিথ্যা। নাউজুবিল্লাহ। খাজা গরিবে নওয়াজের কাছে যখন সফর করে আসলেন, এসে বলতেছে, ইয়া খাজা মঈনুদ্দিন, আপনার সাথে আমার ডিবেট আছে, বহস আছে, মুনাজারা আছে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, অনেক দূর থেকে এসেছেন, ক্লান্ত আপনি, বহস ডিবেট মোনাজারা করা যাবে, কোনো সমস্যা নেই, আগে আপনি আমার ঘরে চলুন, বিশ্রাম নেবেন, খাবার দাবার খাবেন, রেস্ট নিয়ে তারপর তর্ক বিতর্ক যা লাগে করব। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কি? আমরা হলাম উল্টো। আমরা হলাম আগে আনো, তোমার মৌলবি আনো, আমার মৌলবি নিব, দুইজন মিলে ঝগড়া লাগে, কথা বলে না। এগুলো করেই মুসলমান শেষ। এখন সাধারণ পাবলিক তো বুঝেও না কোরআন শোনার কথা ঠিক মতো, চিন্তা করে কোথায় যাব। যারা বাপ দাদার আমরা যা অর্জন করেছি ওটা হলো আকীদা, ঈমান না। মা বাবা থেকে, এলাকার মানুষ থেকে, যার সাথে সম্পর্ক ভালো, তার থেকে আকীদা নিয়েছি। সুন্নিয়াত, কওমিয়াত, ওয়াহাবিয়াত, খারিজিয়াত, শিয়ায়াত, রাফিজিয়াত, যত রকমের আকীদা আছে এগুলো আমরা ভাড়া করা আকীদা বিভিন্ন জন থেকে নিয়ে থাকি। আওয়াজ দেয় না? নিজের মন গড়া আকীদা নেই, ঈমান নাই আমাদের কাছে। যদি ঈমান থাকতো, আজকাল মসজিদের অভাব নেই, টাইলসওয়ালা মসজিদ, কিন্তু মুসল্লির বড় অভাব। আওয়াজ দেয় না মুসলমান? আজকাল মুসলমানের আওলাদের অভাব নেই, কিন্তু আজকাল মুমিনের বড় অভাব। ঈমান অনেক বড় দৌলত, সবার কাছে থাকে না। খাজা গরিবে নওয়াজ এভাবে দাওয়াত দিয়ে সেই ইহুদি যখন দেখলো যে এত সুন্দর মেহমানদারি করতে পারে, সেই ধর্ম কখনো ফলস মিথ্যা ধর্ম হতে পারে না, সেই ইহুদি যাজকটা খাজা গরিবে নওয়াজের কাছে বায়াত হয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর ওলিরা ইসলামের মধ্যে সবাইকে দাখিলা করিয়েছেন। আর আমরা এখন উল্টো, রেডিমেড মুসলমানরে কাফের বইলা মুসলমান থেকে বের করে দিই। আওয়াজ দেন? দেখেন, ঈমান আকীদা সবার কামেল হবে এটাও না। আল্লাহ বিধর্মীও রেখেছেন জমিনের মধ্যে, এবং আমি নিজে দেখেছি আজমির শরীফে অনেক বিধর্মী আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমি নিজে দেখেছি আজমির শরীফে জিয়ারত করে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম তো ভ্রাতৃত্ব শিখায়, ভালোবাসা শিখায়। ভালোবাসা তো আমাদের অন্তরে নেই। দেখেন, জয়পাল জাদুকর খাজা গরিবে নওয়াজের বিরোধিতা করত। তার বশে একটা জিন ছিল, জিনটা অনেক শক্তিশালী ছিল, সমস্ত মানুষ ওই জিনের পূজা করত। নাউজুবিল্লাহ। ওই জিনের কাছে গিয়ে যা বলতো তাই জিন পূরণ করে দিত, আর জিনকে সর্বদা খুশি রাখতো গ্রামের মানুষগুলা। এখন খাজা আজমের যখন সেই জিনকে তাড়াবার জন্য খেয়াল করলেন, চিন্তা করলেন যে জিনকে তাড়াতে হবে এলাকা থেকে, সব মুসলমানরা মঈনুদ্দিন চিশতির কাছে এসে, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে এসে
ফরিয়াদ নিয়ে আসলেন যে হুজুর কি হয়েছে বাবা, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আজকে প্রতিকূলতা নেই, এরকম সব সময় কিন্তু নিজের মন মতো অনেক কিছু চলে না, যেটা আল্লাহ কবুল করে ওটাই হবে, ঠিক না? এই ভোল্টেজ আসে আর যায়, এরকম একদিন মালাকুল মউত চলে আসবে। এটা তো ভোল্টেজ গিয়ে আবার চলে আসতেছে, মালাকুল মউত যখন আসবে তখন দ্বিতীয়বার আর কোনো সুযোগ থাকবে, আওয়াজ দেন, সুযোগ থাকবে না। এখন দেখেন, যখন খাজা মাইনুদ্দিন চিশতি ওনার কাছে মুসলমানরা বলে হুজুর এই জিন বড় ডিস্টার্ব করছে, এনাকে এলাকা থেকে তাড়ান। আর জিনকে জয়পাল জাদুকর সুপারি দিল যে খাজা মাইনুদ্দিন চিশতিকে তুমি হত্যা করো, তাহলে মুসলমানদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। যখন এই অবস্থা হলো তখন ওই জিনটা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির খোঁজে চলে আসলো। খাজা মাইনুদ্দিন চিশতির কাছে যখন আসলো, ওই জিন এসে বলতেছে আপনার তো হায়াত ফুরিয়ে এসেছে, আপনাকে চলে যেতে হবে, আপনাকে এখন আমি হত্যা করব। বলে হত্যা করবা তো ঠিক আছে, তবে এই যে তোমার কাছে যারা এসেছে অনেক কিছু চাওয়ার জন্য, তুমি তাদের পালনকর্তার কাজ করছো, কিন্তু তুমিও জানো তোমার পালনকর্তা কে, আওয়াজ দেয় না কে? আল্লাহ। আল্লাহর ইতাআত ছেড়ে তুমি যে মানুষকে পথভ্রষ্ট করছো। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার সাথে আমার একটা আখেরি ফয়সালা আছে, একটা ব্যাপার আছে, লেনা জানা আছে, এটার পরে তুমি আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নেই। জিনটা বলল কি আর বলবে, কি আর ফরিয়াদ করবে, জানের ভিক্ষা চাইবে আর কি মাইনুদ্দিন চিশতি, কিন্তু আল্লাহর ওলিদের হিসাব তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। अभी इब्तिदाए इश्क है रोता है क्या, आगे आगे देख होता है क्या। মাত্র তো প্রেমের পরীক্ষা শুরু হয়েছে, সামনে তো এখনো অনেক কিছু বাকি আছে, ঠিক না? ওই জিনটাকে বললো যে তোমার সামনে যত লোক আছে এদেরকে বিদায় করো, তোমার সাথে পার্সোনালি কথা বলবো, আমি জানি তোমার একটা চাওয়া আছে, ওই চাওয়াটা আমি খাজা আজমির পূরণ করব। যখন এটা বললো, ওই জিন বলে কি বলো, কত ক্ষমতা আমার চাহিদা তুমি কি পূরণ করবা? তোমার দেখো জান নিরাপত্তা দিতে পারেনি আল্লাহ, সেটা দেখো, ইয়া নাফসি ইয়া নাফসি করো। বলে না, তোমার সাথে আমার ওই কথা আছে, আগে সেটা শুনো, তারপর যদি মনে হয় আমি তোমার এই দোয়া দরখাস্ত কবুল করতে পারবো না, তারপর আমাকে মেরে ফেলো, হত্যা করো, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, আমি তো এদিকে আছি, কই দৌড়ায় যাচ্ছি না তো। তখন জিন সবাইকে বিতাড়িত করলো, সবাইকে বিদায় দিল যে সবাই চলে যা। চলে যাওয়ার পরে এবার ওই জিনটা, খাবিজ জিনটা, জয়পাল জাদুকরের পোষা জিনটা এসে মাইনুদ্দিন চিশতির কাছে বলে বলুন আপনার কি পরামর্শ? বলে প্রতিদিন সবার আহ্লাদ, প্রত্যেকের পরামর্শ, প্রত্যেকের আরজিটা পূরণ করে আপনি ওই পাহাড়ে চলে যান। এ জিন, ওই পাহাড়ে তুমি চলে যাও, ওই পাহাড়ের মধ্যে একটা মন্দির আছে, যে মন্দিরের মধ্যে একটা মহিলার মূর্তি আছে, একটা নারীর মূর্তি আছে, যেটার সামনে গিয়ে সারাক্ষণ কান্দোস যে আমার সাথে একটু কথা বলো। আজকে প্রায় 1000 বছর ধরে ওই মূর্তিটা তুই পূজা করিস, তাকে ভালোবাসিস, কথা বলতে চাস, কিন্তু সে তো তোর কথা বলে না, সে তো মাটির একটা পুতলা, একটা মূর্তি, সে তোর সাথে কথা বলে না। আমি চাইলে কথা বলিয়ে দিতে পারবো। কারামাতে আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কালামত সত্য, ওলি আল্লাহদের এই ক্ষমতাটা দেয় কে? আওয়াজ দেয় না, দেয় কে? এখন যখন এটা বলছে, ওই জিন বলে কি বলে, 1000 বছরের মতো আমি ভালোবাসি সেই মূর্তিটাকে, এত সুন্দর সেই মূর্তি, স্ট্রাকচারটা এত সুন্দর। জিনটা সারাক্ষণ পাগল পারা হয়ে বলে যে একটু কথা বলো না, কত খাবার দেয়, কত কিছু গিফট নিয়ে যায়, কিন্তু কোনো কথা বলে না। তার মনের মধ্যে এটাই একটা কষ্ট। এই কথা শুনে যখন ইমোশনাল জায়গায় হাত দিছে, তখন বলতেছে কি বলেন, আপনি চাইলে পারবেন? বলে হ্যাঁ পারবো। বলতেছে যদি পারেন তাহলে আমি নিজেও মুসলমান হব, আমার যত জাত ভাই আছে জিন্নাত তারাও মুসলমান হবে, বলুন কিভাবে পারবেন? বলে কিচ্ছু লাগবে না, যাও ওই মূর্তির কাছে গিয়ে যায় বলবা আতাই হি
হিন্দ আতায়ে রাসূল খাজায়ে মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি গরিবে নওয়াজ তোকে ডেকেছে, আমার সাথে চল, ওই মূর্তির কাছে গিয়ে বলো দেখো সে আসে কিনা। ওই জিন ধরায় গেল পাহাড়ের মধ্যে গিয়ে, ওই মূর্তির কাছে গিয়ে পায়ের মধ্যে ধরে বলতেছে, শুনেছি এই হিন্দুস্তানের মধ্যে মুসলমানদের একটা নেতা আছে, আমার নবীর একজন আওলাদ আছে, আতায়ে হিন্দ আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি তোকে ডেকেছে, চল। ওই মূর্তি হঠাৎ করে নেড়ে চেড়ে উঠলো। ওই মূর্তিটা মূলত একটা জিন্নাত ছিল, 1000 বছর ধরে এই জিনের সাথে কথা না বলে মূর্তি সেজে বসেছিল। যখন খাজা গরিবে নওয়াজ ডাক দিল, সে আর দেরি করলো না, বলতেছে চলো তোমাকে নিয়ে যাই। এটা দেখে ওই জিন যখন খাজা গরিবে নওয়াজের সাথে ওই মূর্তিকে নিয়ে হাজির দিল, খাজা গরিবে নওয়াজ তাদেরকে বলল, দেখেছিস আমার ইসলাম কত পাওয়ারফুল, আল্লাহ চাইলে বান্দার সমস্ত মুরাদ পূরণ করতে পারে, তুই তো বান্দার সমস্ত মুরাদ পূরণ করতে পারছিলি না, 1000 বছর যে মূর্তির ইবাদত করতি সে তোর কথা শুনে নাই, কিন্তু আমি খাজার কথা শুনে এতটুকু চলে এসেছে, তাহলে চিন্তা কর এই তো থা শানে খাদমতগারোं की सरदार मदीने का आलम क्या होगा। अरे खादमे शान যদি এরকম হয়, মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি শান কি হবে। আর যদি রাসূলের শান এটা হয়, যিনি খালেক ও মালিক, যিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা, সেই রব্বুল আলামিনের কি ক্ষমতা হবে। এটা শুনে ওই জিন কদমে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খাজা গরিবে নওয়াজ জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, হযরত আল্লামা মখদুম শাহ। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেয় কে? এটা হলো হেদায়েতের সিস্টেম। আপনার কাছে এগুলো গল্প কিচ্ছা কাহিনী মনে হতে পারে, পুরো কোরআনটাই গল্প দিয়ে সাজানো, নবী রাসূল ওলি আল্লাহদের, ঠিক কি না? এগুলো এক্সপেরিয়েন্স, যত এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা তত জ্ঞান। আপনি যদি এই দুনিয়ার এই গ্রামের মধ্যেই পড়ে থাকেন, গভীর খেয়াল, আপনি এই গ্রামের মধ্যে যেখানে রাসূল আরবি বলেছেন সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করো, জ্ঞান অর্জন করো, ওই সিরুফিল আরদ দিয়ে বুঝিয়েছেন জমিনটা ভ্রমণ করো যে আল্লাহর কুদরত রহমত কত বেশি, দেখে দেখে শুকরগুজার বান্দার মধ্যে নিজেকে শামিল করো, ঠিক না? ওই শুকরগুজার বান্দার মধ্যে নিজেকে শামিল করো। এখন দেখেন আমরা অত্র এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে পড়ে থাকি, এলাকা থেকে বের না হলে আশেপাশে কি ঘটতেছে বলতে পারবো? আওয়াজ দেয় না, পারবো না, কখনই সম্ভব না, এটা পসিবল না। আপনি যদি এলাকার মধ্যেই থাকেন তাহলে আপনি কখনো এক্সপেরিয়েন্সড হতে পারবেন না। আপনাকে জমিনটা ভ্রমণ করতে হবে, যার যত এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা তার জ্ঞানটা তত বেশি, ঠিক না? এক বৃদ্ধ বাবা একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সালাতুন ইয়া রাসূলাল্লাহ সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম। मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले, यानी ओ मूसाए जिससे अल्लाह मिले। अल्लाहुम्मा वाला आले सय्यदना रहमत कुन नजर बरहाल ज़रमत या रसूल अल्लाह, गरीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह, गरीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह, सलातुन या रसूल
কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু উচ্চ আওয়াজে বলুন না আল্লাহুম্মা আমিন। কি খারাপ লাগছে বাবা? আওয়াজ দেয় না খারাপ লাগছে? দেখেন ওই যে বললাম এক্সপিরিয়েন্স, যত অভিজ্ঞতা তত জ্ঞানী আপনি। আপনি যদি এক ঘরের মধ্যে থাকেন কখনো জ্ঞানী হতে পারবেন না। আপনাকে জ্ঞান অর্জন করতে দূরে যেতে হবে। আরেকটা বিষয় সেটা হলো কখনো অন্য কাউকে নিয়ে ক্রিটিসাইজ করবেন না, ছোট করবেন না, অপমান করবেন না। অন্যর জন্য কবর বানালে, কবর খুঁড়লে নিজের কবরটাও রেডি রাখেন, কারণ জন্ম যেহেতু নিয়েছেন মৃত্যু তো হবেই, ঠিক না? আরেকজনের জন্য যদি কবর খুঁড়েন আপনি চিরস্থায়ী থাকবেন না। এরকম অনেক ছিল, সাদ্দাত, নমরুদ, ফেরাউন, অনেক ক্ষমতার জোর দেখিয়েছে, কেউই টিকতে পারেনি। আওয়াজ দেয় না? জামানায় এরকম অনেক ছিল। এজন্য আমি মাঝে মাঝে বলি, যেমন নমরুদের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ পাঠিয়েছেন, তেমনি ভাবে ফেরাউনের জন্য মুসা কালিমুল্লাহ পাঠিয়েছেন, আবু জাহেলের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। সুবহানাল্লাহ বলে। সব জামানায় এরকম আবু জাহেলের উত্তরসূরিরা থাকবে, কিন্তু এটাও মনে রাখতে হবে যেখানে আবু জাহেলের উত্তরসূরি আছে সেখানে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিকের উত্তরসূরিরাও আছে। আছে কি নাই? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সব সময় ইবাদত গুজার বান্দাদের মধ্যে শামিল রাখার চেষ্টা করতেন নিজেকে। ইবাদত করতেন সব সময় খানকার মধ্যে ইবাদত করতেন। এখন তো খানকার চর্চাগুলি নেই এরকম। আগেই মাদ্রাসা নামক বিষয়গুলি ছিল না, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা। এলেম অর্জন করতো মানুষরা খানকার মধ্যে আল্লাহর ওলিদের, শায়েখ তরিকতদের কদমে গিয়ে, ঠিক না? ওখানে গিয়ে এলেমটা অর্জন করতেন। তো খাজা আজমির সবসময় খাজা মাইনুদ্দিন চিশতি বসে বসে ইবাদত করতেন আল্লাহ রসুলের। এক ব্যক্তি খাজা মাইনুদ্দিন চিশতিকে সহ্য করতে পারতো না যে মুসলমানের নেতা এত কেন চুপচাপ থাকে। এখন দেখবেন অনেকে এরকম আছে, চুপ থাকলে মনে হয় যেন অনেক ভাব নিয়ে আসে। আওয়াজ দেন। চুপচাপ থাকলে ধরেন চুপ করে আছে, দেখতেছে, কিন্তু অনেকে মনে করে যে লোকটা মনে ভাব নিচ্ছে, অথচ এরকম হতে পারে সে কিছু একটা চিন্তার মধ্যে আছে, ঠিক না? এখন সাধারণ পাবলিক যদি এরকম হয়, অনেকের পার্সোনালিটিটা, ব্যক্তিত্বটা এত সুন্দর হয় যে দেখলে মনে হয় উনি একজন ব্যক্তিত্ববান, একজন পার্সোনালিটি ম্যান, একজন খুব পারফেক্ট একটা মানুষ। আবার অনেক বান্দারা আছে যারা অহংকার নিয়ে চুপ করে থাকে, আছে কি নাই? এখন আল্লাহর ওলিরা তো আর অহংকার করতো না, আল্লাহর ওলিরা চুপ থাকলে কেনারা আল্লাহর সাথে থাকে, ঠিক না? আমরা বান্দারা বুঝবো না, কিন্তু তারা যখন এদিক দিয়ে দুনিয়ার জুবান বন্ধ করে ওদিক দিয়ে জুবান দিয়ে রাসূলুল্লাহর কথা বলে, ঠিক না? এখন মাইনুদ্দিন চিশতি সবসময় এরকম ধ্যান, মুরাকাবা, মুশাহাদা, মেডিটেশন বলে এগুলোকে, এভাবে চুপচাপ থাকতেন। ওই হিন্দু একজন ব্যক্তি ছিল, সে সবসময় করতো কি, খাজা মাইনুদ্দিন চিশতির ওই খানকার সামনে দিয়ে, ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় খাজা মাইনুদ্দিন চিশতির একটা ইচ্ছা মতো 3-4টা গালি দিয়ে তারপর যেত। নাউজুবিল্লাহ বলবেন না? কি দিত? আওয়াজ দেয় না, কি দিত? এরকম আছে তো, আমরা চায়ের দোকানে বসে থাকলে মাঝে মাঝে একজন একসাথে দেখা হইলে টোট টোট দিয়ে তারপরে কেমন আছোস, আওয়াজ দেয় না? একজন একজনকে স্ল্যাং ইউজ করে গালি দিয়ে তারপরে জিজ্ঞেস করি কেমন আছিস, ঠিক না? এটা একটা বন্ধুত্বের বহিঃপ্রকাশ, যদিও গালাগালি করা ঠিক না। এখন এরকম প্রত্যেক দিন হইতো। যখন এরকম হইতো, মজার বিষয়, খাজা মাইনুদ্দিন চিশতি যখনই গালিটা শুনতো, পিছন দিক দিয়ে ওই হিন্দুর লোকটার পিছনে বাড়ির মধ্যে রুটি আর গোশত পাঠাই দিত। আস্তে আস্তে বলে সুবহানাল্লাহ। একজন দুইজন কেন, সুবহানাল্লাহ জোরে বলো। গালি দিলে কি পাঠাইতো? রুটি আর, আওয়াজ দেন, রুটি আর গোশত। আমরা তো উল্টা, দা কুড়াল কোনটা আছে খোঁজ। আওয়াজ দিচ্ছে না বাবা, মনোযোগ দিতে হবে। আমি আজকে আমার সুন্নি মুসলমান ভাইদের কাছে এসেছি, নিজের মনের কথাগুলি বলবো। আমি যা বুঝি, যেভাবে ইসলাম বুঝি, আল্লাহ রাসূলের গোলামি বুঝি, সেটাই বুঝাবো। বুঝতে পারলেই তো আমাদের জ্ঞানটা আল্লাহ বাড়িয়ে দিবেন। এজন্যই তো বলে, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল, ঠিক না? গভীর খেয়াল, কনসেন্ট্রেট। যখন
ওই ব্যক্তি গোস্ত পাঠাতো, ওনার গিন্নি ওয়াইফ বলতো কি দরকার তুমি হুজুরের গালি দেওয়ার, হুজুর তোমার রুটি আর গোস্ত পাঠায়। বলে এটাই দরকার, গালি না দিলে কি আর রুটি গোস্ত খাইতে পারতা? আছে কি নাই এরকম কিছু নাফরমান? আছে কি নাই? গালি না দিলে তো পেটের ঘি হজম হয় না, ঠিক কি না? খাবারও হজম হয় না, এরকম আছে। এখন দেখেন, আমি পার্সোনালি এটা বিশ্বাস করি, যারা গীবত করবে আপনি কিছু করবেন না, তেনার নাম্বার খুঁজবেন, বিকাশ নাম্বার, নগদ আর বিকাশ। এক কাজ করবেন, 20 টাকা 30 টাকা রিচার্জ করে দিবেন। আওয়াজ দেয় না কেউ আপনার নামে গীবত করলে, ক্রিটিসাইজ করলে, বুঝবেন আগে ভালোবাসার মানুষই ছিল, বন্ধুটাই এখন গীবত করছে। কারণ সে আপনার আগে ভালোবাসতো, আপনাকে ভালোবাসার, আপনার ভালোবাসার মানুষ ছিল, আপনাকে পছন্দ করত। এখন কথায় কাজে মিল পায় না, হয়তো বা আপনার সাথে কোনো কিছুতে বনিমানা হয় নাই, এজন্য এখন আপনার গীবত করে বেড়ায়। আওয়াজ দেয় না? এজন্য যেহেতু গীবত করছে, 15-20 টাকা নগদ আর বিকাশ আছে না, পাঠিয়ে দিবেন। কারণ আপনি তার সওয়াবগুলি নিয়ে নিচ্ছেন, আপনার গুনাহ তার কাঁধে। এরকম বিনা পুঁজিতে ইবাদত আর কি আছে? তো তারে তো উল্টা পুরস্কৃত করা দরকার। আওয়াজ দেয় না? এজন্য আমি খুঁজতে থাকি, কেউ যদি আমার ক্রিটিসাইজ করে, ছোট করে, আমি খুঁজতে থাকি যে তার অ্যাকাউন্ট নাম্বারে কিছু টাকা পাঠায় দেওয়া দরকার, ঠিক না? আমার বলে হুজুর কিছু বলে, আমি বলবো কেন? আমার গুনাহ সব নিয়ে যাচ্ছে, আমি তাকে কেন বলবো? আমি দোয়া করি, আল্লাহ যে গুনাহগুলি নিতেছে, আল্লাহ তুমি গুনাহগার বানায়ো না, কারণ সে আমার ভাই, তাকে নিয়ে তো জান্নাতে থাকতে চাই, ঠিক না? খাজা গরিবে নওয়াজও এরকম খেয়ালের লোক ছিলেন, এরকম আল্লাহর ওলি ছিলেন। যখন পিছন দিয়ে গোস্ত আর রুটি পাঠা দিতেন, গিন্নি ওই ওয়াইফটা সারাক্ষণ বলতো কেন করো হুজুরে, কেন গালি দাও? বলে গালি দিতে হয়, মুসলমান নেতা বেশ ধরে যে বহুত ভালো মানুষ। এখন খাজা মাইনুদ্দিন চিশতিরে অনেক দিন ধরে দেখছে, তো এখন একই এলাকার হলে হঠাৎ করে মনে হয় আমার এলাকার মানুষ, তিনি আবার এত বড় কেমনে নেতা হইলো, কেমনে হুজুর হইলো? ওই দিন না দেখলাম ছোটবেলা, ঠিক না? হাফ প্যান্ট পরে হাঁটছে, এখনো বুঝি এত বড় নেতা, এত বড় হুজুর। আমি মানি না, তোরা মানলে মা। আওয়াজ দেয় না? এরকম আছে কি নাই? আছে। তো এরকম তাদের মধ্যে কনফিউশন। এখন প্রতিদিন যখন এরকম হয়, হঠাৎ করে ওই হিন্দু ব্যক্তিটা একদিন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে 2-3 দিন বিছানায় কাতরাচ্ছে। দেখে এখন খাজা আজমির মাইনুদ্দিন চিশতি রুটিও পাঠায় না, গোশতও পাঠায় না। গিন্নিরে বলে কি ব্যাপার? ওই যে আজমিরের খাজা, তিনি কি রুটি গোশত পাঠাইছে? বলে না। বলে দেখছো, এজন্যই গালি দেই, এজন্যই গালি দেই, এজন্যই গালি দেই। গালি না দিলে, গালি দেই দেখে রুটি পাঠায়, গালি দেই না 2-3 দিন, রুটিও পাঠায় না, খবরও নেয় না। আওয়াজ দেয় না? এখন যখন সে সুস্থ হলো 2-3 দিন পরে, দৌড়ায় গেল, গিয়ে দেখে খাজা আজমির সেই ধ্যানই আছে। আরো জোরে, আরো জোরে। সেই খেয়ালে ধ্যানে আছে। যখন এরকম অবস্থায় আছে, জিজ্ঞেস করলো সালাম আদাব দিয়ে, প্রত্যেক দিন আপনাকে গালি দেই, প্রত্যেক দিন আপনি রুটি গোশত পাঠিয়ে দেন পিছন দিকে, 3 দিন যাবত অসুস্থ, খবরে নেন নাই আজমির শরীফের। আপনি নেতা হয়েছেন, ইমাম, মুসলমানদের ইমাম হয়েছেন, রহনুমা হয়েছেন। খাজা আজমির বলতেছে বাবা ভুল হয়েছে, আমি 3 দিন ধরে তুমি যে অসুস্থ আমার খেয়াল নাই, আমার খবর নাই। এজন্য, কারণ আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যানে থাকি, যখন মোরাকাবা মুশাহাদার মধ্যে থাকি, যখন আমার নবীর কদমে আমি বসি, এদিক দিয়ে দুনিয়ার চোখটা আল্লাহর বন্ধ করি, ওদিক দিয়ে কিসমতের চোখটা আল্লাহ খুলে দেয়। যখন মোরাকাবা মেডিটেশনের মধ্যে, ধ্যানের মধ্যে বসি, আমি জিকিরের মধ্যে থাকি, আল্লাহ রাসূলের দুরুদের মধ্যে থাকি, যখন হারিয়ে থাকি মদিনাওয়ালার কদমে থাকি, মদিনাওয়ালার কদমে থাকি, মদিনাওয়ালার কথা শুনতে থাকি, মজলিসে বসে থাকি, এদিক দিয়ে আল্লাহর হুকুম, ওদিক দিয়ে রাসূলুল্লাহর কথা শুনতে থাকি, জুবান বন্ধ রাখি যদি কোনো গোস্তাখি হয়ে যায়, কারণ এটা বারগায়ে রিসালাত, আমার নবীর দরবার, এখানে কোনো উচ্চ আওয়াজে কথা বলতে নেই। ইত্থা জানা নেহি बोलन दी, ए मेहरे आली चुप कर, इत्था नहीं जाना बोलन दी। মেহরে আলীর মতো যে এখানে রাসূলুল্লাহর বাগান, রাসূলুল্লাহর দরবার, এখানে আওয়াজ করা যায় না। আমি কাফুল লিসান, জুবানটা চুপ করে রাখি, এখানে আওয়াজ করি না। কিন্তু নবীও চুপ, আল্লাহও চুপ। যখন দেখি দুজন চুপ, আমরা সবাই চুপ করে থাকি, ওই মুহূর্তে দেখি তুই গালি দেয়া আমাদের সামনে দিয়ে যাস, আমার নবী তোর গালি শুনে হাসে, তো তোর গালি শুনে আমি রুটি পাঠাই নাই। আমার নবীর হাসি যখন দেখি, তখন তোর জন্য রুটি পাঠাইছি। এই 3 দিন তুই গালিও দেস নাই, এজন্য আমার নবীও হাসে নাই, আমিও তোর জন্য রুটি পাঠাই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য সমস্ত হিসাব আল্লাহর ওলিদের, খাস বান্দাদের আমাদের সাথে মিলবে
না, ঠিক না? এটা বুঝতে হবে। আপনি স্পেশাল তখন হবেন যখন স্পেশালের সাথে সম্পর্ক করবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। আপনি আল্লাহর হয়ে যান। রাসূল আরবি বলেন, বান্দা তুমি আল্লাহর হয়ে যাও, সারা দুনিয়া তোমার গোলামির মধ্যে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো, এই জন্যই তো সমস্ত নবী রাসূলরা আমার নবীর উম্মত হতে চেয়েছিল, ঠিক না? তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। সুবহানাল্লাহ। আর ঝুঁকে থাকে সর্বদা ভিক্ষুক হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল। এই আওয়াজ বুঝি কি ছেড়ে দিব বাবা? হুজুর ঘন্টাখানেক তাফসীর করছেন, আর লাগবে না কি? চলবে না? আমার তো মন চাইতেছে আরো 2 ঘন্টা করি। আমার আশিকের রাসূলদের বাবাদের চেহারা দেখে মন চাইতেছে আরো 2 ঘন্টা করি। কি আমি ছেড়ে দিব? কি ছেড়ে দিব? কি রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? আরো চলবে? 2-4 জন কয় চলবে, বেশিরভাগ চুপ করে আছে। দেখি ডান হাত তুলে বলুন চলবে কি চলবে না? চলবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। দেখি সবাই একসাথে, আমি ধন্য গো রাসূল, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূল। নিদান কালে পড়বে সবাই নাফসি নাফসি, মোদের নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা কেমনে বাঁচি। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, ঠিক না? আমি বাঁচতে চাই তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে। আমার নবী একদিন বসে আছেন, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চেহারার দিকে তাকালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে একবার দেখতে চাই কি চাই না মুসলমান? সেই নবী যদি একবার খাবের মধ্যে এসে দেখা দেয়, সেই বান্দার আর ইহকাল পরকালে আর কোনো ভয় থাকতে পারে? তখন সেই রহনুমা হয়ে যায়, ঠিক না? সেই জামানার ইমাম হয়ে যায়। কসম করে বলছি, নবীজি যদি আপনাকে একবার দেখা দেয়, মালাকুল মউত জান নিবে, টের পাবেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর কদমে বসছে, নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে চিন্তা করছে, এরকম নুরানি শাকাল, এরকম নুরানি চেহারা ইহু জিন্দেগি তো দেখি নাই। এখন আবু জাহেল সামনে দিয়ে যাচ্ছিল, আবু জাহেলকে দেখেই হযরত হাসান বিন সাবিত পোয়েট্রি, কবিতা করতেন। এমন সাহাবী আমার নবীর সম্মান গাইতেন। বাংলাদেশেও তো এরকম একজন ছিলেন, ঠিক না? যাকে এখন ঢাকা ইউনিভার্সিটি জেনাকে নিয়ে পিএইচডি করা হয়, অথচ উনি নাকি 8 পাস। দুঃখ মিয়া, চিনছেন? আওয়াজ দেন, চিনছেন? দুঃখ মিয়া কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলে গিয়েছিলেন, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রোই পড়ে, হায় ছেড়ে মসজিদ আমার মুর্শিদ কেলো এই পথ ধরে, হায়, ঠিক না? হায় হায় হায়, কত সুন্দর করে বলতেন, কত সুন্দর করে পড়তেন। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম ভাবে লিখতেন। আমার নবীর পাগল ছিলেন, আশেক ছিলেন। মরতে দেরি নাই, ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজ দেন না কে? এখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কবি সাহাবা পোয়েট্রি করছেন আবু জাহেলকে দেখিয়ে দেখিয়ে।
সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল তো আমার নবীর দুশমন, দুশমনকে দেখিয়ে আমার নবীর সম্মান বলা শুরু করলেন জোরে জোরে, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাসান বিন সাবিত জীবনে এই দুই চোখ দিয়ে আপনার মতো নুরানি শাকাল জীবনে দেখি নাই। আমার মনে হয় কোন মা এরকম সন্তান দুনিয়ার মধ্যে জন্ম দেয় নাই। ওগো ইয়া রাসূলুল্লাহ, খুলিকতা মুবারাকা মিন কুল্লি আইবিন, আমার মনে হয় আল্লাহ আপনাকে বেআইব সৃষ্টি করেছেন, ত্রুটি ছাড়া সৃষ্টি করেছেন। কান্নাকা কাত খুলিকতা কামাতা শাউ, আমার মনে হয় রব্বুল আলামিন আপনি যেমনটা চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ আপনাকে তেমনটাই সৃষ্টি করেছেন। দেখেন যারা কাছ থেকে দেখেছে তারা হাসিন বলেছে, হাসান বলেছে, জামিল বলেছে, জামাল বলেছে, চেহারাই ওয়াদুহা বলেছে, চেহারাই ইয়াসিন বলেছে। আরে যারা কাছ থেকে দেখেছে তারা জান মাল কোরবান করে ভালোবেসেছে। আরে হযরত ওসমানের কাছে জিজ্ঞেস করতে চাই, যখন হুদাইবিয়ার জমিনে আপনাকে সুলাহ করার জন্য আপনাকে পাঠিয়েছিলেন মদিনাওয়ালা, তখন এই সুলাহ তো হুদাইবিয়ার সুলাহ সম্পর্কে তো আমরা জানি, কিন্তু কাফেররা জিজ্ঞেস করছিল 6 বছর পর হিজরতের 6ম হিজরির মধ্যে পাঠিয়েছিলেন, 6 বছর পর ওসমান কাবা শরীফ দেখছো, একটু তাওয়াফ করে নাও। তখন ওসমানে খানি আশিক রাসূল বলতেছে, তোমার কি মনে হয় আমি রাসূল ছাড়া মদিনাতে রাসূলকে রেখে এসেছি, মদিনাওয়ালা ছাড়া আমি কাবাকে তাওয়াফ করব? না না, এই কাবা তো আগেও ছিল, এই জমিন তো আগেও ছিল, এই জমিন এই কাবা তো দামি হয়েছে আমার নবীর উসিলাতে, আমি নবীকে ছাড়া তাওয়াফ করব না, আমি ওসমান ফিরে যাব। আরে যারা কাছ থেকে দেখেছিলেন তারা হাসিন বলেছে, হাসান বলেছে, চেহারা ওয়াদুহা বলেছে, কুরবান নিজেকে করতে চেয়েছে। কিন্তু যারা দূর থেকে বেলনবীর চটির মধ্যে আলা হযরত ইমাম আহমদ রাজার মতো আশিকে রাসূলরা যখন চোখ বন্ধ করে তাহাজ্জুদের মুসলার মধ্যে এক নজর নবীকে দেখতে চেয়েছেন, তখন তেনারা মহব্বতে বলতেন, সরতা বকদম है तने सुल्तान जमान फूल लब फूल दहर फूल ज़कत फूल बदन फूल, सरता बकदम है तने सुल्तान जमान फूल लब फूल दहर फूल ज़कत फूल बदन फूल। क्या बात है रज़ा उस जमनिस्तान करम की, सहरा है कली जिसमें हसन और हुसैन फूल लब फूल दहर फूल ज़कत फूल बदन फूल, सरता बकदम है तने सुल्तान जमान फूल लब फूल दहर फूल ज़कत फूल बदन फूल। যারা দূর থেকে দেখেছিল তারা নূরুল আলা নূর বলেছে, আরে যারা কাছ থেকে দেখেছে তারা তো ফুল আর ফুল বলেছে। সুবহানাল্লাহ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, আরে সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। লক্ষ কোটি লক্ষ কোটি লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, আরে সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের নূর হতে সৃজিল তারে, আরে হাজার কোটি বছর ছিলেন নূরের সাগরে, তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল, যার কারণে সৃষ্টি হলো তামাম মাখলুকাত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। সালাতুনিয়া কুম সালাতুনিয়া রাসূল। সেই নবীর উম্মত হয়ে ভালোবাসার দরকার আছে কি নেই? এটা কি যুবক ওই সেকা খায়া বেকার ভালোবাসা? হ্যাঁ, আমার কাছে দরবার শরীফে এক বাবা তার ছেলেকে নিয়ে আসলো। আমি বললাম কি জন্য এনেছেন? যুবক জড়িয়ে ধরে কান্না করছিল, যে হুজুর সুইসাইড থেকে নিজেকে ফিরিয়ে এনেছিলাম আপনার কোনো একটা ওয়াজ শুনে। সুবহানাল্লাহ। আমি বললাম বাবা সুইসাইড করতে চাচ্ছিলেন, নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ, যেখানে একটা পশম উপড়ানো হারাম। আওয়াজ দেয় না? একটা পশম উপড়ানো কি? আওয়াজ দেয় না? পশম উপড়ানো কি? হারাম। ওখানে নিজের জান নিলে কি আরাম? ওটাও তো হারাম। ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামী হতে হবে, ঠিক না? বললাম কেন? বলল হুজুর 6 মাসের একটা রিলেশনশিপ ছিল,
আমি বললাম আচ্ছা, এখন কি হয়েছে? অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, এই জন্য বাবা আমার সেকা খায় বেকা। নাউজুবিল্লাহ পড়বেন না। এখন যুব সমাজ তো এই অবস্থায় দৌড়াচ্ছে, ঠিক না? এই যুবক, আপনাকে কি বলছি, আপনার ওই 6 মাস 1 বছরের ভালোবাসার দিকে তাকাচ্ছেন, 5 বছর যখন আপনি এই দুনিয়াতে ভালোবাসা কি জিনিস জানতেনও না, সেই সময় আপনার মা বাবা আপনাকে ভালোবেসেছে। আওয়াজ দেন। একটাবার চিন্তা করেন, মার ফোনটা আসলে বিরক্ত হচ্ছেন, খবর নিচ্ছে বিদায়, আশেপাশের মানুষ থেকে খবর নিচ্ছে বিদায়, না না কষ্ট হচ্ছে বাবা। আজকে সময়টা একটু অন্যরকম হয়ে গেছে, আমি তারপরও ঘন্টা দেড়েক চেষ্টা করেছি কিছু বোঝাবার জন্য। আল্লাহ আমাদের এই সমস্ত কথার উসিলায় জীবনের গুনাহগুলিকে মাফ করে দিক। আমিন বলেন, আমিন বলেন। এর উসিলায়, আজকের এই মেহফিলের উসিলায় আমাদেরকে আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল করে নাও। আমিন বলে। বেশি লেট করবো না, যেহেতু নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এবং ইনশাআল্লাহ আজকের দিলকাশ বয়ান করার জন্য প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতির সম্পূর্ণ মুফাসসিরে কোরআন আল্লামা হাসান রেজা আল কাদরি হুজুর ইনশাআল্লাহ পথে চলে এসেছেন। নামাজের পরপরই তিনি মাইক ধরবেন। শুনেছি হুজুরের বয়ানের পর একটু কাওয়ালিও চলবে, একটু কাওয়ালি হবে, সামা হবে। তবে আমি তেনার সবাইকে বলবো সামা করবেন, এটার একটা আদব আছে, সামার একটা আদব আছে। আজমির শরীফে দেখেছি কেউ পানও মুখে রাখতে পারে না। আজমির শরীফে যখন সামা হয়, সবাই চুপচাপ বসে লুৎফ নিচ্ছেন, মোহাব্বত নিচ্ছেন। অনেকে কাঁদতে কাঁদতে মনে মনে ওখানে বেহুশ হয়ে যাচ্ছেন, অন্য কেউ টেরও পাচ্ছে না। সুবহানাল্লাহ। ভিতরে জ্বালা যত, এটা ভিতরে থাকবে, উপরে না। উপরে লাফালাফি নাচানাচির নাম কাওয়ালি, সামা না, আল্লাহ রাসূলের প্রেম না। এটার আদবটা রাখার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুক। আমরা এই আদবটা রক্ষা করতে পারি না বিধায় এগুলোকে ভণ্ডামি, বিভিন্ন রকম তহমত দেওয়া হয়, ঠিক না? ইসলামের একটা সংস্কৃতি। দববাজি আমার নবীর জামানার মধ্যে অনেক সাহাবারা আনন্দ করতেন, ঈদের আনন্দ করতেন। সুবহানাল্লাহ বলেন। এরকম অসংখ্য হাদিসে কারিমা আছে, হাদিসে মোবারক আছে, আমরা এগুলো পড়েছি, পড়াইছি, তারপরও অনেকে বুঝে আসে না, কারণ আমরা আদবটা বুঝি না। আদিনি কুল্লু আদব, দিন প্রতিষ্ঠা আদবের উপরে। আদব কখনো ক্রস করা যাবে না মুসলমান, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা। মোহাব্বতের আওয়াজ আল্লাহুম্মা আমিন। আকিমুস সালাত লাযিক্রি, ইবাদত, আকিমুস সালাত, আল্লাহর সিজদা কায়েম, ওয়াতুজ যাকাত, এবং সাথে সাথে আপনার সম্পদ থেকে কিছু অংশ গরিব মাসাকিনকে দান। এটা হলো সবচেয়ে উত্তম এবং প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবারা আমার, আমরা অনেকে খেয়াল করলাম, আমি একটু আগে, অনেকে নামাজে গিয়েছি, অনেকে নামাজে যায় নাই। এই কাজগুলি কখনো ঠিক নয়। এই মেহফিল তখন সার্থক হবে যখন আপনি নামাজ পড়বেন, সেটাই মুসলিম হিসাবে পরিচয় বহন করে, ঠিক না? মেহফিলে বসলে শুধু লাভ হবে না, নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে মুসলমান। এর মধ্যে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে, সেটা হলো কসরের নামাজ। যেমন আমি সফর করে এসেছি, আমার নামাজটা কসর। এটা হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজগুলি 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে হবে, কসরের নামাজ। যার কারণে আমি আলাদা নামাজ পড়তে হয়েছে। কথা বোঝা যাচ্ছে বাবা? 4 রাকাত নামাজ 2 রাকাত হয়ে যাবে। আর যদি ফজরের নামাজ হয় 2 রাকাত, সেটা আপনি আদায় করতে পারবেন ইমাম সাহেবের পিছনে।
সমস্যা নেই, কসরের নিয়ত করে আদায় করে ফেলতে পারবেন। কিন্তু যদি 4 রাকাত হয়, যেমন জোহরের, আসরের, এশার, মাগরিবের নামাজ 3 রাকাত, সেটা কসর পড়লে তো 1 রাকাত হয়ে যাবে, ঠিক না? এই জন্য 1 রাকাত মাগরিবের নামাজ হবে না। এখন ইমামগণরা যেটা আকাইদ হিসাবে, মুফতিরা যেটা ফিকার মধ্যে এনেছেন, সেটাকে ক্যালকুলেশন করে দেখা যায় 60 থেকে 65 কিলোমিটার, কোথাও কোথাও এসেছে 50 থেকে 53 কিলোমিটার, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটারের মধ্যেকার যদি আপনি কোথাও সফর করে যান, আমার কথা বোঝা যায় বাবা? যদি আপনার নিজ এলাকা, যেখানে আপনার সয় সম্পত্তি আছে, আপনি যেখানে ভিটামাটি থাকেন, সেই ঘর থেকে যদি 50 থেকে 60 কিলোমিটার অতিক্রম করে কোথাও যান যেখানে আপনার সয় সম্পত্তির জায়গা জমি নেই, ওই জায়গায় প্রত্যেক ফরজ নামাজ 4 রাকাত 2 রাকাত হয়ে যাবে। কথা বোঝা যায়? অর্থাৎ এটাকে নামাজে কাসর বলা হয়। নামাজ, ফরজ নামাজগুলি 4 রাকাত নামাজগুলি 2 রাকাত পড়লে আদায় হয়ে যাবে। আমিন বলেন। এই জন্য কসরের সিস্টেমটা বুঝিয়ে দিলাম। আরেকটা বিষয়, যদি ধরেন আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় গেলেন, প্রায় তো 180 কিলো 200 কিলো, এখন এটা তো কসর। এখন হুজুর কসর কয়দিন থাকে, এটাও একটা প্রশ্ন। কসর নামাজ কয়দিন? যে আমি 1 সপ্তাহের জন্য গিয়েছি, প্রতি নামাজই কি কসর হবে? অর্থাৎ জোহর, আসর, এশার নামাজগুলি কি 1 সপ্তাহ? হ্যাঁ 1 সপ্তাহ। 10 দিন? হ্যাঁ 10 দিন। 12 দিন, এমনকি 14 দিন পর্যন্ত। কয়দিন? 14 দিন পর্যন্ত আপনি যদি এমন জায়গায় যান, বোনের বাড়ি কিংবা মামার বাড়ি, নানার বাড়ি, 14 দিন পর্যন্ত যদি আপনি থাকেন, তাহলে কসর পড়বেন। 14 দিনের উপরে গেলে সেটা আর কসর হবে না। যদি নিয়ত করে বের হন যে আমার 1 মাস থাকতে হবে, তাহলে আপনি যাই প্রথম দিনই প্রত্যেক নামাজ 4 রাকাত নামাজ, 4 রাকাত ফরজ, ওটা পড়তেই হবে। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে বাবা? এগুলো একটু মাসলা মাসাইল শোনার দরকার আছে না? জানার দরকার আছে কি নাই? আওয়াজ দেওয়ার দরকার আছে কি নাই? 14 দিন। এখন দেখেন অনেকে বিদেশে যায় কি যায় না? যায়। বিদেশে যখন যায়, বাংলাদেশ পাড়ি দিয়ে, ওটা কি 14 দিনের জন্য যায় নাকি বছর খানিক? বছর খানিকের জন্য যায় কি যায় না? ওই নামাজ আপনার ফরজ আদায় করতে হবে, 4 রাকাত নামাজ 4 রাকাতই পড়তে হবে। বোঝা যাচ্ছে? কারণ আপনি 14 দিনের বেশি পার করছেন। এমন যদি হয় যে আপনি 14 দিনের নিয়তে গিয়েছেন, কিন্তু আপনার তার থেকে বেশি থাকতে হলো, এরকম হয় কি হয় না? তার থেকে বেশি থাকলে হুজুর এর আগে যে আমি কসর আদায় করলাম, কি হবে? আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোনো সমস্যা, আদায় হয়ে যাবে। কিন্তু আপনি কসর যদি 14 দিনে বেশি থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার করতে হবে কি? আপনার আবার নতুন করে 4 রাকাত ফরজগুলি আবার নতুন করে আদায় করতে হবে। সেটা 4 রাকাত 2 রাকাত হবে না। বোঝা যাচ্ছে? এই হলো কসরের বিষয়। আমাকে প্রশ্ন করেছে, আমি ফিকহ থেকে কিছু সংক্ষেপে বুঝাবার জন্য বুঝিয়ে দিয়েছি। আল্লাহ কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। আপনাকে আগে তো 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, তারপরে না এইসব হিসাব বুঝবেন, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব, আপনি বলে দিন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে যাতে অনুকরণ করে আপনি নবীর পথে মতো চলতে পারলে সেই বান্দাকে আমি বান্দা থেকে বন্ধু বানিয়ে নিই। সুবহানাল্লাহ। তো ওয়াদা অনুযায়ী আমি কালাম পরিবেশনা করব। আমি জানি সব পাখির মতো বসে আছে, হুজুর কালাম টান দিবেন কখন? সব বসছে এই জন্যই, বেশিরভাগ বসছে এই জন্য। চট্টগ্রাম আগ্রাবাদে গেছি, একজন আমাকে উঠে বলতেছে, বৃদ্ধ বাবা, হুজুর বক লাগি। কি লাগি? এখন আমি প্রথম শুনছি তো, আমি বললাম বাবা এটা কি লাগি? বলে হুজুর বক লাগি। তা আমি জিজ্ঞেস করলাম একজনকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ বক লাগি, এটার অর্থ কি? একজন এসে বললো, হুজুর ওনার ক্ষুধা লেগেছে, হি ইজ হাংরি, ক্ষুধার্ত। আমি বললাম 60-65 বছর বয়স, তাড়াতাড়ি তবর কানো, খাবার দাবার আনো, যদি এখানে ইন্নালিল্লাহ হয় তো বিপদ, ঠিক না? তো আমি যখন বললাম, উনি উঠে বলতেছে, হুজুর এটা পেটের খিদা না, হুজুর রুহের ক্ষুধা লাগছে। আমি বললাম কোনটা? বলে হুজুর ওই যে মাঝে মাঝে টান দেন না আপনি, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। আওয়াজ বের না, আওয়াজ বের হয় না, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা?
আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, জোরে জোরে কবরে হাসরে। নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা না হাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়। সবাই যেতে রাজি আছে কি নাই? দুই হাত তুলে মুসলমান সেই মদিনা শরীফে যেতে রাজি আছে কি নাই? একসাথে নবীজির গোলামের মৌলাজির গোলামের কোনো চিন্তা না হাই, চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়। আছি গো ডুবে আমি, আওয়াজ আসে না? আছি গো ডুবে আমি, না জানি কি হবে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজি জিয়ারতে মদিনাতে যাই। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, সবাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে পুরানি রোজা, জোরে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, মোহাব্বতে ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, হায় হায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে পুরানি রোজা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। ঠিক না? আওয়াজ দেন মুসলমান, ঠিক না বলো? আরে ও গো মদিনা আমায় ডাকো না, জোরে ও গো মদিনা আমায় ডাকো না, তোমার লাগি আমার মন করে যে আনচার, মদিনাতে আছেন আমার জানের জান, জোরে মদিনাতে আছেন আমার জানের জান। সিদ্দিক ফারুক উসমান হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। ঠিক না বাবারে? এতক্ষণই আওয়াজ আসিল কই? এখন আওয়াজের অভাব নাই। বসছিল তো সবাই এটার জন্যই। তাহলে কোরআন শোনা যে 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম, সব খালে নাকি মনে? আওয়াজ দেয় না মনে না খালে? মনে রেখে তিজুরির মধ্যে বন্ধ করে রাখবো নাকি কোরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করব? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আরো জোরে। যারা দাঁড়িয়েছে দূরে, ওনারা দাঁড়িয়েছে, আমার পা ব্যথা করতেছে। বাবার একটু বসে যাব না? বসতে পারবো না ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছি চলে আসি একটু, ঘন্টাখানিক আর বেশি কষ্ট দিব না। আমার পরে ইনশাআল্লাহ প্রধান আলোচক প্রায় কাছাকাছি চলে আসছে, ঠিক না? আমাদের হাসান রাজাল কাদরি হুজুর চলে এসেছেন প্রায় কাছাকাছি। হুজুর কাবলা আসলে দেখবেন এত মজা করে, মাঝে মাঝে আমরা তো এক বক্তা উঠলে আরেক বক্তা দৌড়, ঠিক না? আমার মাঝে মাঝে খুব মন চায় যে হুজুরের বসে হুজুরের কালামগুলি শুনি, এমন টান দেয় কালামগুলি, মনটা মদিনা হয়ে যায়, ঠিক না? যেমন হুজুর আমাদের মন তো আপনি জোগাচ্ছেন, আপনার মন কিভাবে শান্তি হয়? তখন এই যে আমার মদিনাওয়ালার কুকিলদের আওয়াজগুলি আমাদের মনে শান্তির খোরাক যোগায়, ঠিক না? কুকিল ডাকে কুহু কুহু ওই মদিনার নামে, ওই মদিনার সুর শোনা যায় ভ্রমর গুঞ্জনে, ঠিক না?
আরে আমি নিজে পুরে মরি, আমিও নিজে পুরে মরি ওই মদিনার প্রেমে। সুবহানাল্লাহ বলো। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। আর দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর, জোরে নারায়ে তাকবীর, দুয়া তুলে আকবার, দুয়া তুলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। ঠিক না? লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির সালাত। লড়বো বলবো বলবো পয়গম্বরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে। সালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন রাসূলের দুরুদ পড়ে, রাসূল বলেন খোদারি জিকির কর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাসূলের দুরুদ পড়ে, রাসূল বলেন খোদারি জিকির কর। তাই মখদুম শাহ বলি একবারে নারা ধরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ, इश्क के रंग में रंग जाए जब अफ्तार, तो खुलते हैं गुलामों पे वो असरार के रहती है वो तौसीफ सनाए, शागे अबरार में घर ले जब हर बार। এবছর এতটুকু থাকুক, ইনশাআল্লাহ আগামী বছর যদি সুযোগ হয় পড়ে দিয়ে যাব। আল্লাহ কবুল করুক। আরো জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই ইন্তেজামিয়া কমিটি হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা এর স্মৃতি সংসদের আয়োজিত এই 18তম আজিমুস শান নুরানি মাহফিল উলামায়ে কেরামের কারণে, বিশেষ করে আশিকে রাসূলদের উসিলায় আমার মদিনাওয়ালার 63 বছরের এক একটি সেজদার উসিলায় কবুল করে নিক। আর উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, মা বাবার খেদমত করব, ওলি আল্লাহদেরকে আদব করব। আদিনিকুল আদব, আদব দিনের প্রতিষ্ঠিত, দিন প্রতিষ্ঠা আদবের উপরে। আদবটা বজিয়ে রাখলে দেখবেন আপনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে কোনো দরবার হোক, যে কোনো মাসলাক হোক, কারো ব্যাপারে কটূক্তি করা যাবে না। প্রত্যেককে মুসলমান আমাদের ভাই, প্রত্যেককে নিয়ে আমরা জান্নাতে থাকতে চাই। আল্লাহ কবুল করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আজকের এই মেহফিলের উসিলায় আমাদের জীবনে জানা অজানা গুনাহ খাতা মাফ করে দাও। বিশেষ করে প্রত্যেক ভাই বাবাদেরকে আশিক রাসূল বেলালে হাবশির মতো, ওয়াইস করুনির মতো আশিক রাসূল হিসেবে কবুল করে নাও। ছোট ছোট বাচ্চাদের জ্ঞানে জ্ঞানে ইলমে বরকত দিয়ে দাও। বিদেশের রেমিটেন্সের যোদ্ধাদের প্রত্যেকের হায়াতে রুজি রোজগারে বরকত দান করো। ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে উন্নতি দান করো। আল্লাহ বিশেষ করে মা বোনদেরকে খাতুনে জান্নাত সঙ্গী সাথী হিসেবে কবুল করে নাও। মদিনাওয়ালার পথে মতে তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে যারা আমিন আমিন বলছে প্রত্যেকের আমিনকে কবুল করে নাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।